রোশন, আপনি যেমনটা বললেন, আসলে নেত্রকোনা এই অঞ্চল কিন্তু ধান উৎপাদনের একটি অঞ্চল। এখানে কিন্তু বছরে প্রায় বোরো এবং আমন ধান মিলিয়ে প্রায় কিন্তু বছরে 5,500 কোটি টাকার ধান উৎপাদন হয়। যার ফলে এই অঞ্চলটিকে কৃষি প্রধান অঞ্চল হিসেবে ধরা হয়। যার ফলে এখানে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা কিন্তু তাদের ফসল উৎপাদন করতে গিয়ে কিন্তু সার এবং কীটনাশকের ব্যবহারটা একটু বেশি করেন। তবে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি ভ্রাম্যমাণ গবেষক দল কিন্তু এই অঞ্চলটিতে বিভিন্ন স্থান থেকে কিন্তু মাটির স্যাম্পল তারা নিয়েছেন এবং সেই স্যাম্পল গুলোই কিন্তু তারা পরীক্ষার মাধ্যমে মাটির গুণাগুণ এবং পুষ্টিগুণ সম্পর্কে কিন্তু কৃষকদের নানাভাবে কিন্তু অবহিত করছেন। এর ফলে এই যে কৃষক ভাইরা আছেন তারা তাদের ফসল উৎপাদন করতে গিয়ে আসলে দেখা যায় যে মাত্রা অতিরিক্ত সার বা কীটনাশকের ব্যবহার করে থাকেন। যার ফলে দেখা যায় যে তাদের যেই জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে অনেক সময় ফসল নষ্ট হচ্ছে বা প্রয়োজন মতো ফসল কিন্তু বাড়ছে না। যার ফলে এই যে মাত্রা অতিরিক্ত ব্যবহার, সেই মাত্রা অতিরিক্ত ব্যবহার থেকে কৃষকদের কিভাবে কমিয়ে আনা যায় সেই জন্য কিন্তু আজকে হাতে কলমে মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি বৈজ্ঞানিক দল কিন্তু তারা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মূলত কিন্তু গেল 4 দিন ধরে কিন্তু তারা এই জেলার একটি উপজেলা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা মাটির বিভিন্ন গুণ সম্পর্কে কিন্তু কৃষকদের কাছ থেকে মাটির স্যাম্পল নিয়েছেন এবং সেই স্যাম্পল গুলোর মাধ্যমে কিন্তু তারা কৃষকদের জানিয়েছেন আসলে কোন জমিতে কতটুকু সার প্রয়োগের মাধ্যমে ধান কিংবা সবজির মতো ফসল উৎপাদন করা যায় সেই বিষয়টি কিন্তু তাদেরকে তুলে ধরা হচ্ছে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে একবার যদি মাটি পরীক্ষা করা হয় তার আগামী 3 বছর কিন্তু তারা সেই জমিতে প্রয়োজন মতো যদি সার প্রয়োগ করা হয় তাহলে কিন্তু মাটির পুষ্টিগুণ যেমন ভালো থাকবে তেমন কিন্তু ফসল উৎপাদনও ভালো হবে। এই লক্ষ্য ধরে রেখে কিন্তু তারা মূলত আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠান, আজকে মূলত তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে মাটির স্যাম্পল নিতে হবে এবং কিভাবে ওইটাকে প্রক্রিয়াজাত করে ময়মনসিংহের যে পরীক্ষাগার রয়েছে সেখানে প্রেরণ করতে হবে সেই বিষয়ে কিন্তু আজকের এই মূলত অনুষ্ঠান। এখানে একটি বিষয় বলে রাখি যে আসলে নেত্রকোনা যেহেতু ধান উৎপাদনের জেলা, এখানে বছরে কিন্তু প্রায় 600 কোটি টাকার সার প্রয়োগ হয়ে থাকে। এই সার প্রয়োগটা কমিয়ে আনার জন্যই কিন্তু মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের এই লক্ষ্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। দেখছেন এখন জনপদে।